ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন প্রজেক্ট রকস্টার নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। আগামী মাস থেকেই সিনেমাটির ক্যামেরা চালু হওয়ার কথা রয়েছে। তবে শুটিং শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন বেশ ডালপালা মেলেছিল। শাকিবের বিপরীতে দেখা যাবে কোনো পাকিস্তানি অভিনেত্রীকে। কিন্তু এই জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন সিনেমার নির্মাতা আজমান রুশো। পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন তার এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রকস্টার সিনেমার গল্পটি সম্পূর্ণ এদেশের প্রেক্ষাপটে। এর ভাষা বাংলা, তাই এখানে পাকিস্তানি বা ভিন্ন ভাষার কোনো শিল্পীকে নেওয়ার চিন্তা আমাদের মাথায় আসেনি। যে খবরটি ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শাকিব খান এর আগে এক পাকিস্তানি অভিনেত্রীর সাথে কাজের ইঙ্গিত দিলেও রুশোর মতে সেটি হয়তো অন্য কোনো প্রজেক্টের জন্য ছিল। নির্মাতা আরও যোগ করেন, শাকিব ভাই সামনে অনেক কাজ করবেন, হয়তো অন্য কোনো সিনেমায় তেমন পরিকল্পনা থাকতে পারে। তবে রকস্টারের জন্য আমরা বাংলাভাষী কাউকেই খুঁজছি এবং খুব শীঘ্রই তা চূড়ান্ত করা হবে। আসন্ন ঈদুল আজহাকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে এই সিনেমাটি। বিজ্ঞাপনের দুনিয়ায় সফল নির্মাতা আজমান রুশোর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কাস্টিং সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ এবং কলকাতার অনেক অভিনেত্রীর অডিশন নেওয়া হয়েছে। একজনকে ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, তবে বাকি চরিত্রগুলোর জন্য বাছাই প্রক্রিয়া এখনও চলছে। এদিকে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে সিনেমাটির একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি হননি পরিচালক রুশো।